সম্পূর্ণ আগরতলা প্রেস ক্লাবের ভোট ফলাফল প্রকাশ হলো ভোট গ্রহণের দিন রাতে। গঠিত হলো 11 জনের নয়া কমিটি। প্রেসিডেন্ট হলের প্রণব শর্মা। আগামী 2 বছরের জন্য নির্বাচনের মাধ্যমে আগরতলা প্রেস ক্লাবের নতুন পরিচালনা কমিটি তৈরি হলো। দ্বিবার্ষিক সাধারণ সভার পর টানটান উত্তেজনা এদিন ভোট প্রক্রিয়া শুরু হয় বেলা 1টা নাগাদ। বিকেল 5টা পর্যন্ত চলে ভোট গ্রহণ প্রক্রিয়া। সন্ধ্যা 6টা নাগাদ শুরু হয় ভোট গণনা। রাত 9টা নাগাদ ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে দেখা গেছে ইউনাইটেড প্রগ্রেসিভ প্যানেলের 11 জন প্রার্থীর মধ্যে জয়ী হয়েছেন 5 জন। এদের মধ্যে ইউনাইটেড প্রগ্রেসিভ প্যানেল থেকে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বরিষ্ঠ সাংবাদিক প্রণব সরকার। তিনি ভোট পেয়েছেন 132টি। সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চিত্রা রায়। নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ভোট পেয়েছেন 98টি। সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন প্রেস ক্লাবের বিদায়ী পরিচালন কমিটির পূর্বতন সেক্রেটারি রমাকান্ত দে। তার প্রাপ্ত ভোটের সংখ্যা 153টি। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে 132টি ভোট পেয়ে জয়ী হয়েছেন ইউনাইটেড প্রগ্রেসিভ প্যানেলের অভিষেক দে এবং পূর্বতন কমিটির সদস্য কমল চৌধুরী। কমল চৌধুরীর প্রাপ্ত ভোট 130টি। কোষাধ্যক্ষ হিসেবে দ্বিতীয়বার নির্বাচিত হলেন রঞ্জন রায়। তার প্রাপ্ত ভোটের সংখ্যা 73টি। অপরদিকে এক্সিকিউটিভ মেম্বার হিসেবে সবথেকে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নির্দল প্রার্থী মিহির লাল সরকার। তার প্রাপ্ত ভোটের সংখ্যা 151টি। অন্য 4 জন এক্সিকিউটিভ সদস্য হলেন পূর্বতন কমিটির সদস্য অভিষেক দেববর্মা, পেয়েছেন 114টি ভোট। ইউনাইটেড প্রগ্রেসিভের বিশ্বজিৎ দেব পেয়েছেন 81টি ভোট। সন্তোষ গুপ পেয়েছেন 85টি ভোট এবং রঞ্জিত দেববর্মা পেয়েছেন 98টি ভোট। নির্বাচনে জয়ী প্রার্থীরা জানিয়েছেন আগামী দিনে সাংবাদিকদের যোগ্য সম্মান ও মান উন্নয়নে যথাযথ ভূমিকা গ্রহণ করে তারা দায়িত্ব নিয়ে প্রেস ক্লাবের পরিচালক কমিটি হিসেবে কাজ করবেন। প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে এবং ভোট গণনা শেষ হয়েছে। 11 জন প্রার্থী বিজয়ী হয়েছে। যারা বিজয়ী হয়েছে সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে অভিনন্দন সভাপতি হিসাবে, এবং যারা পরাজিত হয়েছে তাদেরকেও শুভেচ্ছা জানাই, কারণ ওনারাও ভালো ভোট পেয়েছে। তো আগামী দিনে আমরা একসাথে সবাইকে নিয়েই আমরা এই ক্লাবকে পরিচালনা করব এবং আগামী দিনে ক্লাবের আরও কীভাবে শ্রীবৃদ্ধি করা। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।